আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আজকে ইউরোপ তথা মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। আগামীকালকে বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সবার জন্য শুভকামনা, যে যেখানেই রয়েছে বাংলাদেশের সবাই যেন সুন্দরভাবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারে। অনেক দিন যাবৎ চিন্তা করছি সমসাময়িক বিষয় এবং রাজনৈতিক বিষয় নিয়ে কিছু বলার চেষ্টা করব। যতটুকু সম্ভব সবাইকে বলার চেষ্টা করব আমার যে মনের অভিব্যক্তি রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। আমি সর্বপ্রথমেই বলে নিচ্ছি, আমিও একজন মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। আমারও ভুল ভ্রান্তি হতে পারে, হয়েছে। সবসময় চেষ্টা করি যেন ভুল ভ্রান্তি না হয়, সঠিকভাবে সুন্দরভাবে সত্য কথা বলতে পারি, সেই চেষ্টাই করে থাকি। আজকে যে বিষয়ে প্রসঙ্গে কথা বলবো অবশ্যই রাজনৈতিক প্রসঙ্গ সেখানে আসবে। আজকে যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আমার নিজ মাতৃভূমি। আমার মাতৃভূমি তো অবশ্যই বাংলাদেশ, নিজ জন্মভূমি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন প্রসঙ্গে কিছু কথা বলবো। আমরা প্রতিটি মানুষই কোনো না কোনো মতাদর্শে বিশ্বাসী। কেউ এই দল পছন্দ করে, কেউ অন্য দল পছন্দ করে। এটা স্বাভাবিক। এটা আমরা বাংলাদেশে যারা বসবাস করি কেউ না কেউ কোনো দল ব্যক্তিকে ভালোবাসে। তা বর্তমানে আমরা যে পরিস্থিতিটা পর্যবেক্ষণ করছি, এই আওয়ামী লীগ সরকার পতনের পরে দীর্ঘদিন যাবত এই যে রাজনৈতিক একটা অস্থিরতা, বাংলাদেশে যে অরাজকতা চলছে, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। কেউ বলছে যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কেউ বলছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি আমার রামভদ্রপুরের যারা এই ভিডিওটা দেখবেন, আমার বড় ভাই, ছোট ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার বন্ধু শত্রু যারাই হোক, দীর্ঘ 17 বছর, আমি প্রায় প্রবাসে আজকে দীর্ঘ 12-13 বছর ধরে হয়েছে। আমরা যখন ছিলাম তখনও সুশৃঙ্খলভাবে রাজনীতিটা ছিল। একটা প্রসঙ্গে প্রথমেই বলতে হয়, গত এই 2-3 দিন আগে দেখলাম বিএনপির একটি ইফতার মাহফিল হয়েছে, দেখে খুব ভালো লেগেছে। যারা অনেক আগের ছিল, রাজনীতি করেছে এবং যারা ভেদেরগঞ্জ উপজেলায় অথবা ভেদেরগঞ্জের 4টা ইউনিয়ন পৌরসভা যাদেরকে চিনি, তারা অনেকে উপস্থিত হয়েছিল। এটি আসলে কামনা করছি, সবসময় কামনা করতাম, আগেও করতাম, আওয়ামী লীগ করি যখন, যেন আজকে বিএনপি অবশ্যই তারা ইফতার পার্টি করবে, অথবা তারা একসময় যখন ত্রাণ দিতে চাইতো, অনেক সময় দেখতাম আওয়ামী লীগের অনেক বাধা বিপত্তি ছিল, দেখেছি, এটা সত্য, বাস্তব যেটা। এখন আবার বিএনপি ক্ষমতা নাই, বাট তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ পতন হয়েছে, যেভাবেই পতন হয়েছে এটা আমরা সকলেই জানি, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অন্যায় করেছে, সেই জন্য হয়তো বা পতন হয়েছে। কিন্তু এখন যেভাবে যেই নিপীড়ন চলছে, আসলে এইটা কখনো কাম্য করি না। আওয়ামী লীগ সবাই যে একদম ভালো সেটাও বলি না, আবার সবাই যে খারাপ সেটাও বলি না। আমি রামবুদ্ধপুরের যে কথাগুলো বলতে চাচ্ছি, আজকে ভালো লেগেছে একটা বিষয় দেখলাম, খুব ভালো লাগলো। রামবুদ্ধপুরে আমরা যেখানে সবাই চায়ের আড্ডা দিতাম অথবা দিই, এখনও যারা দিচ্ছেন, আমরা সবাই চিনি 97 সালের যে ভেস আমরা বলে থাকি রামবুদ্ধপুরে বুদ্ধিমান উচ্চ বিদ্যালয়ের, যাদের নাম বললে অনেকে হয়তো বা চিনবেন, যেরকম সজল শেখ, রুমান শিকদার, মাসুদ সর্দার, বিল্লাল ব্যাপারী, মোকলেস ব্যাপারী, লিটন ভূঁইয়া, নাজির সর্দার ভাই, তারপর রতন ভাই, রতন খলিফা ভাই। আর আজকে দেখলাম তারা একসাথে বসে খুব গল্প করছে। একটা সময় আমরা যখন ছোট ছিলাম তাদেরকে দেখতাম, এই খুব আন্তরিকতা, ভালোবাসা ছিল। তারাও একটা সময় বেশিরভাগ তাদের ছাত্রদল ছিল, আমরা যারা ছাত্রলীগ করতাম, আওয়ামী পরিবারে ছিলাম, যারা বিএনপির ছিল, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, এক যার যার রাজনীতি শেষও করতো। কিন্তু এই আওয়ামী লীগ সরকার পতনের পরে রামভদ্রপুরে যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে, এটা খুবই মানে দুঃখজনক, এবং এটা সকলেই আমরা বলি। আজকে যেই বিষয়টা বলবো, রামভদ্রপুরের আজকে অনেকেই আমরা দীর্ঘ 17 বছর, মনে এরকম রেকর্ড নাই যে বিএনপির কেউ ঈদে বাড়ি ফিরতে পারেনি অথবা ঈদ করতে পারেনি বাবা মায়ের সাথে, পরিবারের সাথে, অথবা এলাকার যারা বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, তাদের কারোর সাথে। কিন্তু আজকে রামভদ্রপুরে অনেক মানুষই আছে যারা মামলা, মিথ্যা মামলা কে এলাকায় যেতে পারছে না, এবং যারাই এলাকায় আছে 2-4 জন অথবা 2-4-5-10 জন যারাই রাজনীতির নেতৃত্ব দিয়েছিলেন অথবা কোনো সংগঠনের প্রধান ছিলেন অথবা সাধারণ সম্পাদক অথবা সংগঠনের যারা একটু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, অনেকেই রাত্রে বাসায় এখনও ঘুমাতে পারে না, হয়তো দিনের বেলায় থাকে এলাকায়, রাতে হলে আত্মীয় স্বজনের বাসা, বন্ধু বান্ধবের বা কারো না কোনো বাসায় থাকে। এইটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি এই মেসেজটা দিতে চাচ্ছি, আজকে আমার সমাজ থেকে আমি পরিবর্তন চাই। ইনশাআল্লাহ
যদি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আসবে, এটা সত্য, এটা আল্লাহ ভালো জানেন। তারপরেও বলি, আজ হোক 10 বছর পর হোক 20 বছর পর হোক, হয়তো আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে কোনো একদিন। কারণ আমরা কেউ কিন্তু পরিপূর্ণ ভালো না, এটা তো এতদিনে বুঝতে পেরেছি। আওয়ামী লীগ অন্যায় করেছে, এটা সত্য, এটা অবশ্যই সত্য স্বীকার করে। আওয়ামী লীগ উন্নয়ন করেছে, অবশ্যই অন্যায় থাকে, কারণ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাদের অন্যায় আছে, অন্যায় থাকাই স্বাভাবিক। কিন্তু আমার রামবদ্রপুরের যেটা আমি বলতে চাচ্ছি, অনেক ভাইরা আছে এখানে বলবেন, আমাকে অবশ্যই আমার যদি ভুল হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন, আমিও আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে যেন পরিবর্তন করতে হয়, তাহলেই দেশ পরিবর্তন হবে। আজকে রামবজ্রপুরে যারা বিএনপির দায়িত্বে আছেন অথবা দায়িত্ব পালন করছেন, যারা এক সময় ছিলেন, যেরকম খোকন ভাই ছিলেন একসময় সভাপতি, তাদের কাছে ছিলাম, আমাদের রোমান শিকদার মামা যিনি ছিলেন, এরপর সদল কাকা ছিলেন সেক্রেটারি, আমরা দেখেছি তাদের, অথবা বিএনপির একসময় দুলাল সর্দার কাকা ছিলেন, এরপরে আকবর সর্দার কাকা ছিলেন, তারপর কি বলে আরশাদ আলী মেম্বার ছিলেন, আরশাদ আলী সুয়াল যাকে চিনি, এরপর কাজল বন্দুকছি, এখন হয়তো অনেকে আসছে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন, কেউ কেউ জোর করে আনে নেয়, তারা হয়তো একটা পর্যায়ে আসছে। যারা মানে একসময় নাম করা বিএনপি ছিল, সিরাজ হাওলাদার ছিলেন, অনেকে আছে। তা আমার কথা হচ্ছে, তারা তো কোনো সময় রামবজ্রপুরের এমন কোনো আচরণ আমি দেখিনি। আমি যখন রাজনীতি করেছি, আমার সময় দেখিনি কখনো যেন কেউকে বাড়ি ছাড়া করতে হয়েছে, অথবা কেউ এই পবিত্র, এই যে আজকে যে আগামীকালকে যে ঈদ, একটা পবিত্র ঈদ, সেখানে কেউ এলাকায় আসতে পারেনি, এরকম ঘটনা ঘটেনি। আমি আমার রামবজ্রপুরের কথাটা বলতেছি, বাংলাদেশের অনেকে হয়তো এখান থেকে শিক্ষাও নিতে পারেন, যেন না প্রত্যেকটা আমরা সমাজে এরকমভাবে আমরা পরিবর্তন হয়ে যান। আমরা শেখ হাসিনা আজকে কিন্তু অবশ্যই দল করতে পারে, খালেদা জিয়া কিন্তু আসবে না আমাকে মানে সহযোগিতা করার জন্য, শেখ হাসিনা আসবে না। দল করলে একটা সিস্টেমেটিক ওয়ে থাকে, চেইন অফ কমান্ড থাকে, আমাদের যেরকম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে, তারপর পৌরসভার চেয়ারম্যান থাকে, উপজেলার চেয়ারম্যান থাকে, স্থানীয় এমপি থাকে, একটা প্রোটোকল থাকে। কিন্তু আমরা যদি গ্যাঞ্জাম করি, তারা কিন্তু সেগুলা কখনই সমাধান করতে আসেন অথবা করেও না, খুব কম। কারণ আমাদের ভিতরে তখন একটা শত্রুতা তৈরি হয়। রাজনীতি করতেই পারি, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাত করবে, যার যেটা মন চায় সেটা করবে, কিন্তু সেটা যেন সাংঘর্ষিক না হয়, একে অপরের প্রতি কোনো আঘাতপ্রাপ্ত কোনো কিছু না হয়। আমার এলাকার অনেক ছোট ভাইকে দেখছি অনেক কথা বলেন আওয়ামী লীগ সম্বন্ধে, তো সবাইকে ঢালাওভাবে বলেন, অনেকেরই ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করেছি, ঢালাওভাবে কাউকে কখনো কোনো কথা বলবেন না। কারণ হয়তো অবশ্যই আপনার মামা, খালু, চাচা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী, এক ঘর আপনারা এক বাড়িতে, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, আপন বংশের চাস্তো ভাই ব্রাদার এরকম করে। কিন্তু আমরা যখন গড়ে সবাইকে গালি দিই, এটা খুবই দুঃখজনক। তা আমি যেই কথাটা বলতে চাচ্ছি, বিএনপির যারা বর্তমানে এখন আছেন, হয়তো বিএনপি ক্ষমতা নেই, তারপরে বিএনপি প্রভাবটা খাটাচ্ছেন, অথবা জামাতের যারা আছে, জামাতের কথা বলতে হয়, যেমন সুজন ব্যাপারী ভাই, ওনার সাথে ব্যক্তিগতভাবে অনেকে জিজ্ঞাসা করেন, আমি এই যে গত করোনার সময় ব্যক্তিগত যতটুকু পারেছি, উনি কিছু মানুষকে সহযোগিতা করেছেন, আমিও ব্যক্তিগতভাবে যতটুকু পারেছি সহযোগিতা করেছি, কয়েকটা সংগঠন করেছেন, সেখানে উপস্থিত হয়েছি, জানতাম সে জামাত ইসলাম করে, কিন্তু সামাজিকভাবে তো আমরা এক সমাজে বসবাস করি, এক এলাকায় থাকি। তার রাজনৈতিক মতাদর্শ সে সেখানে থাকতেই পারে, আমার রাজনৈতিক মতাদর্শ একটা থাকতেই পারে। আমার ভালোবাসা, আমার আন্তরিকতা, আমার ব্যবহার, আমার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যদি আমি তাকে পারি আমার দলে অংশগ্রহণ করার জন্য, এটা আমার সাকসেস, সফলতা। ওনার আচরণ, ওনার ভালোবাসা, ওনার বিহেভিয়ার যদি এগুলো উনি দিয়ে আমাকে নিতে পারে, তাহলে ওনার এটা সার্থকতা। কিন্তু জোর করে অথবা কাউকে অন্যায়ভাবে আঘাত করে, কাউকে অবিচার করে, এটা কখনো কামনা করি না। তা রামবুদ্ধপুরের উদ্দেশ্যে এটাই একটা কথা, আজকে যারা বিএনপি রয়েছেন, জামাতে রয়েছেন, এই যে মিথ্যা মামলা অথবা পুলিশ প্রশাসন দ্বারা যে হয়রানিগুলো এখন হচ্ছে, দয়া করে এগুলো বন্ধ করুন। কারণ আমি ফেরেশতা না, এটা বলছি প্রথমেই, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। ইনশাল্লাহ চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, ইনশাল্লাহ সবসময়, এটা যারা আমাকে চিনেন জানেন, আমি বলি না যেন আমার ভুল আছে, কিন্তু ইনশাল্লাহ সবসময় সঠিক পথে থাকার চেষ্টা করি, সত্য কথাটা বলার চেষ্টা করি, সেটা যেই দলই হোক না কারণ। আওয়ামী লীগ করি বিদায় যান, আওয়ামী লীগের যেটা বলবো সেটাই মানতে হবে এমন না, যেটা অন্যায় সেটা আমি সবসময় বলে আসছি। আমার স্থান থেকে, আমার এই ক্ষুদ্র জায়গা থেকে, আমি ক্ষুদ্র একজন মানুষ, যতটুকু পেরেছি সেখান থেকে প্রতিবাদ করার চেষ্টা করেছি। আমার সর্বশেষ কথা হচ্ছে, রামবজ্রপুরের যারা দায়িত্বে এখন রয়েছেন, আওয়ামী লীগের যারা রয়েছেন, রামবজ্রপুরের আওয়ামী লীগ যারা করে, যারা এখনো এই হয়রানির শিকার হচ্ছেন, এগুলোর থেকে প্রতিকার করেন। না হলে হয়তো আমি সবসময় ক্ষমা করার দৃষ্টান্তে বিশ্বাস করি, হয়তোবা অনেকের ভিতরে এই ক্রোধ সৃষ্টি হবে, আগামী দিনে হয়তোবা 5 বছর 10 বছর হয়তোবা আপনি ওই সমস্যার সম্মুখীন হতে পারেন। ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আল্লাহর রহমতে আমার সামন দিয়ে অন্যায়ভাবে কেউকে আঘাত করবে অথবা কেউকে থানায় নিয়ে যাবে,
এটা হতে দেব না, অন্তত রামবজ্রপুরেরই মাটিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে যারা আছেন, যারা দায়িত্বে আছেন এখন, মানে ভালো পজিশনে আছেন অথবা যারা নেতৃত্ব স্থানে দায়িত্ব দিচ্ছেন, বিরোধী দলের যারা রয়েছেন, আপনারা সেইগুলো শক্ত হাতে দমন করুন, যারা অন্যায়ভাবে এই থানার মাধ্যমে মানুষকে হয়রানি করছে। আর আমরা সবাই জানি, সবাই যে খারাপ সেটাও বলি না, বাংলাদেশের পুলিশের ভিতরে এখনও দুর্নীতি অহরহ। এই যে তাদের এত বড় বিপর্যয় হলো, এত পুলিশ জনসংখ্যা তারা মারা গেলেন, তারপরে তাদের পরিবর্তন হচ্ছে না। আসলে মূলত কথা হচ্ছে আল্লাহর ভয় নাই তাদের ভিতরে। আর আমরা তো সবাই কি বলি, অর্থের মানে জন্য সব কিছু করতে পারি। আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, এটাও চাই, আল্লাহর কাছে সবসময় বলি। আর পরিশেষের কথা হচ্ছে অবশ্যই যে আমার মাতৃভূমি যার হাতেই থাকুক না কেন, আমার মাতৃভূমি যেন ভালো থাকে। মহান রাব্বুল আলামিন যেন আমাদের যাদেরকেই দায়িত্ব দেন, আমাদের যেন মানুষকে, সেই মানুষের যে অধিকার, ন্যায্য অধিকার সেটা পায়, এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য যেগুলো করা দরকার সেটা যেন করে। ইনশাআল্লাহ নেক্সটও কোনো না কোনো বিষয় নিয়ে অবশ্যই এখন প্রতিনিয়ত চেষ্টা করব বলার জন্য, কোনো না কোনো বিষয় তুলে ধরার জন্য। সবাই দোয়া করবেন। আর আমার যদি কোনো ভুল দেখেন অথবা স্বাভাবিক অন্যায় হতেই পারে কথাবার্তা বলায় অথবা রাজনীতির ক্ষেত্রে, আমাকে শুধরিয়ে দিবেন। আমার সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে, অথবা ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ, আমার মেসেঞ্জার আমাকে ফোন দিয়ে বলবেন। তো সবাই ভালো থাকবেন। রামবজ্রপুরের যারা এটা দেখবেন, দয়া করে সম্পূর্ণ আমার কথাগুলো শুনে তারপর আপনারা মন্তব্য করবেন, এই প্রত্যাশাই রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।